মেয়েদের শ্বশুরবাড়ি যতই আলিশান হোক, যতই গোছানো গাছানো সব কিছু থাকুক, আসল শান্তি তো মেয়েদের লাগে বাবার বাড়িতেই। বাবার বাড়ির এক ফালি উঠান আর বাবার বাড়ির প্রকৃতি মেয়েদের মনে অনেক শান্তি নিয়ে আসে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমার বাবার বাড়ির আমার বাড়ির চারদিকে আমি ঘুরে দেখছিলাম। আমার বাড়ি বলছিলাম কারণ আমার তো কোনো ভাই নাই, যার কারণে সম্পূর্ণ বাড়িটাই আমরা 3 বোনের আমার বাড়ি। তো ঘুরে ঘুরে দেখছিলাম বাড়িতে কি কি হয়েছে। প্রায় 2-3 মাস পরে আসলাম। উঠানে বাবা ডাটা ফেলেছে, অন্যদিকে অনেক ধনে পাতা আছে, টমেটো হয়েছে, গাছে পেঁপে পেকেছে। আর আমার নিজের লাগানো গাছে ফুল হয়েছে। আমি অনেক আগে একটা গন্ধরাজ গাছ লাগিয়েছিলাম, তারপরে বেলি গাছ লাগিয়েছিলাম। সব গাছে একদম ফুলে ফুলে ভরে গেছে। আর এই সময়টাতে কিন্তু গন্ধরাজের বেলি ফুলগুলো প্রচুর ফোটে। তো বেলি ফুলগুলো আরও বেশি ফুটবে যখন বৈশাখ মাসের দিকে একদম পুরো গাছ একদম ঝাঁকে ঝাঁকে ভরে যায় বেলি ফুলে। আর এই সময়টাতে গন্ধরাজ ফুলটাই বেশি হয়। এই যে দেখুন, বেলি কিন্তু ফোটা শুরু হয়েছে অলরেডি। এই বেলি গাছটার বয়স না হলেও প্রায় 10-15 বছরের উপরে হবে। আর এগুলো হচ্ছে সব বিলেতি ধনেপাতা। আমাদের এখানে আবার অনেক বিলেতি ধনেপাতা হয়। এই যে গরমের সময় তো আম্মু কখনোই ধনেপাতা কিনতেই হয় না, সব সময় এখান থেকে উঠিয়ে আম্মু রান্না করে। আর আম্মুর এই যে মরিচগুলো আগের বার ভিডিওতে দেখিয়েছিলাম, অনেক মরিচ হয়েছে। এখন মরিচ সব পেকে যাচ্ছে। এই যে দেখো, সব মরিচ পেকে গেছে। আর এই হচ্ছে জবা ফুল গাছ। এটা আমি ক্লাস 3-তে না 4-এ থাকতে এসে লাগিয়েছিলাম এখানে। তো গাছগুলো এখনো আছে, কিছুদিন পর পর আম্মু গাছগুলোকে ছেটে দেয়। আর ওটা হচ্ছে আমার কাকার ঘর, ছোট কাকার ঘর। তো আমার বাবার আবার আলিশান ঘর নেই, নর্মাল একটা ঘর আর কি। তো এই হচ্ছে আমার মায়ের বিশেষ এক জিনিস, যেটা আমার মায়ের খুবই প্রয়োজনীয়। আমার আম্মু প্রায় সময় অনেক সমস্যা আছে। আমার আম্মুর একটু মাথার মধ্যে প্রেশারের যখন চাপ দেয় তখন প্রচুর সমস্যা হয়। আর আমার আম্মুর সঙ্গী হচ্ছে এই বিলম্বী গাছ। আমাদের 2টা বিলম্বী গাছ, 2 গাছে মাশাআল্লাহ অনেক বিলম্বী হয়। আর আমি একটু এখানে ঘুরছিলাম, পুরা বাড়িতে ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমাদের একটা বিলম্বী গাছ একদম ঘরের সাথে, একটা হচ্ছে উঠানের কর্নারে। এটা হচ্ছে অনেক পুরনো গাছ, প্রায় আমাদের ঘর যখন হয় তখনকার গাছ, 17-18 বছর পুরনো গাছ। এটাতে মাশাআল্লাহ এখনো অনেক বিলম্বী হয়। আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম সবকিছুই বাড়ির। আর এখানে একটা উল্টো ভিডিও করছিলাম, কীভাবে যেন মানুষ করে না ভিডিও, গাছের গোড়া থেকে উপর পর্যন্ত কীভাবে যেন একটা ভিডিও টানে, ওইরকমই করার চেষ্টা করছিলাম, বাট আমি পারি না, হয়নি আর কি। এগুলো হচ্ছে বথুয়া শাক গাছ। আম্মু বীজ করার জন্য গাছগুলোকে একদম বড় বড় করে রেখেছে, বীজও হয়েছে। আর এখানে হচ্ছে বাড়ির চারপাশে সজিনা গাছ, সজিনা কিছু একটা হয়েছে বোঝা যাচ্ছে না। এখানে আতাফল গাছ আছে, আম, কাঁঠাল, পেয়ারা সব গাছই আমাদের আছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমড়া গাছ। এই ছোট ছোট আমড়া হচ্ছে, ফুল হবে এখন অনেক। মাশাআল্লাহ আমাদের আবার অনেক আমড়া হয়, গাছটা অনেক বড়। আর এগুলো হচ্ছে লেবুর ঝাড় আছে পাশে। তারপরে এই যে দেখুন কত কচু শাক। আমাদের এখানে সবসময় এই জায়গাটাতে অনেক কচু শাক হয়। আর এখানে প্রচুর রোদ পড়ে, যার কারণে এখানকার কচুগুলো একদমই ধরে না। তো আম্মুকে বলছে যে আগামীকালকে যেন কচু শাক রান্না করে। আমার আবার কচু শাক অনেক পছন্দ হয়, যদিও অনেক অ্যালার্জি, তারপরে কচুটা অনেক ভালো লাগে। আর বিশেষ করে কচু লতিটা আমার অনেক বেশি পছন্দ। এখানে বড়ই গাছ কাটা হয়ে গেছে, ছেটে দিছে আর কি, বড়ই খাওয়া শেষ তো ছেটে দিছে। আর এই হচ্ছে আতাফল গাছ। বড়ই গাছ আর আতাফল গাছ 2টা একসাথে হওয়াতে কি যে ঝামেলা। আর এই হচ্ছে আম্মার এই যে সুদর্শন ব্যক্তিরা, আম্মুর চীনা হাঁস। আর এটার নিচে ছোট ছোট হাঁস আছে, রাজহাঁস আছে, চীনা হাঁস আছে, বাচ্চা আর কি। আর এগুলো হচ্ছে চীনা হাঁস। দেশি হাঁস আছে, বাট দেশিরা তো আর ঘরে থাকে না, ওরা বাইরেই ঘোরাফেরা করে। এই তো সবকিছু ঘুরে এসে দেখি আম্মু সকালে নাস্তা বানাচ্ছে। গতকালকে একটু গরুর মাংস রয়ে গেছে, আজকে আলু বাগার করেছে, তারপরে ডিম ভাজা, আর সাথে হচ্ছিল ছিটা পিঠা। আমার হাজবেন্ডের অনেক পছন্দ। তো আব্বুকে বলেছিলাম গাছের বেগুনগুলো তো পেকে গেছে, এগুলো করে চাটনি করার জন্য। আজকে আমার শ্বশুরবাড়ি থেকে অনেক মেহমান আসবে, তাই আব্বু ছোট ছোট বেগুনগুলো পেরে নিয়ে আসছে, এগুলো দিয়ে আম্মা চাটনি করবে। বেগুনগুলো অনেক টক হয়, চাটনি করলে খেতে ভীষণ ভালো লাগে। আমার শ্বশুরবাড়ির মানুষ তো অনেক পছন্দ করে। এটা আনছো কেন তুমি? খালি পায়ে কেন?
দুপুরবেলা একটা আইসক্রিম খেয়েছিলাম, আইসক্রিমটা একদম গলিয়ে পানি করে খেতে আমার ভালো লাগে। তো আর এদিকে আম্মু দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছে, গরু মাংস কষাচ্ছে, তারপরে চিকেন ভেজে নিচ্ছে, চিকেনটা বোনা হবে, মাছ ভেজেছে। হ্যাঁ, আর এই চাঁদটা তো অনেক সুন্দর। পোলাও করেছে, সাদা পোলাও। এই তো, আল্লাহ হাফেজ, দেখাবো না আরেকদিন।